সাকিব খান ও রায়হান রাফির কোরবানি ঈদের মুভি মাত্র এনে দেয় বিশাল জনসমুদ্র দর্শকের ভিড়। হিট পাওয়া হয়ে যায় একটি দুষ্প্রাপ্য ব্যাপার। দেখা যায় বিভিন্ন হলে টিকিটের ব্ল্যাক সেল, 6 মাসে 9 মাসে একবারে হয়েছে বিভিন্ন হলে ভাঙচুর টিকিট না পাওয়ার জন্য। এত উন্মাদনা ছিল এই মুভি নিয়ে। তারপরও যা তুফানের দর্শকদের মুখে দেখা গেছে যে হাসির রাস। ইন্টারন্যাশনাল মুভি রিলিজেও তুফানকে দেখা গেছে অনেকটা এগিয়ে থাকতে, কারণ মুভি দেখে গেছে সোল্ড আউট হতে এবং হলে দেখা গেছে বিপুল পরিমাণ বাংলা ভাষাভাষী মানুষের আগ্রহের ভিড়। প্রথম 2.5 দিনে 1 কোটি 20 লাখ টাকা ক্রস সেল হয়েছে। এবারে ঈদুল আজহাতে বইয়ে গেছে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের তুফানের মাধ্যমে। প্রথম সপ্তাহে প্রায় 20 কোটি টাকা আয় করেছে সিনেমাটি। সেই সাথে একের পর এক রেকর্ড। এত বক্স অফিস, এত ভিড়ের পর এখন তুফান দিতে যাচ্ছে তার সর্বশেষ পরীক্ষা। কি চাও তুমি? পুরা দেশ। পরীক্ষা কলকাতার জয়। তুফান কি পারবে কলকাতার জয় করতে? না, বাধা বিপত্তির মুখে পড়তে পারে অথবা মুভি হতে পারে ফ্লপ। কারণ এবছরই কলকাতার সুপারস্টার জিতের মুভি মানুষ হয়েছে ভয়াবহ রকমের ফ্লপ। I only count life. এছাড়াও কলকাতার স্টার অঙ্কুশ ও ঐন্দ্রিলার মুভি বিগ বাজেটের মুভি মির্জাও ফ্লপ হতে দেখা গেছে কলকাতার ইন্ডাস্ট্রিতে। তাসও থাকে যার জন্য কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ সে নিয়ম মানতে নয় ভাঙতে এসছে। জোকার। যেখানে একটি কমার্শিয়াল মুভিও সাকসেস পাচ্ছে না কলকাতার মুভি ইন্ডাস্ট্রিতে, সেখানে কি পারবে তুফান সাকসেস এনে দিতে? এটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এছাড়াও বাংলাদেশের আগের দুইটি ব্লকবাস্টার মুভি রিলিজ করা হয়েছিল কলকাতায়, যার মধ্যে রয়েছিল চঞ্চল চৌধুরীর হাওয়া মুভি, যার জনসমুদ্র দেখা। এছাড়াও চঞ্চল চৌধুরীর হাওয়ার প্রমোশনে ছিলেন স্বয়ং কলকাতার স্টার বুমবাদার কথা প্রসঙ্গ। চৌধুরীকে মানে পুরো প্রাণ ভরে চোখ ভরে দেখা যায়। দারুণ, অসাধারণ, আমি শিহরিত। পুরাই জোশ। অসাধারণ, জাস্ট মানে হাওয়া দেখলাম। এখানে শুধুমাত্র চঞ্চল চৌধুরীর দেখছি জন্যই যে এই সিনেমাটা তৈরি মুভিটার এমনটা অনেক নয়। পরিমাণ এটা নিয়ে কিছু প্রশংসা বলারই নেই। কলকাতার বিশাল অ্যাক্টর হাওয়া, অ্যাক্ট্রেসদের এবং তারপরে সাধারণ জনগণ। সেই লাইনে ঘন্টা ঘন্টা দাঁড়াচ্ছে কিন্তু সিনেমা দেখতে পাচ্ছি না। আমরা দাঁড়ালাম, তারপরে আরো 2-2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। এখন বলছে না এখানে এখন কাট করে দিচ্ছে 100 জন, তাহলে 100 জন আগে দাঁড় করে দিতে পারতো, তারপর আমাদের দাঁড়াতে দিত না। আমরা দাঁড়িয়ে রয়েছে, এখন চলে যেতে বলছে। কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল যখন এই মুভিটি সর্বজনের জন্য উন্মুক্ত করা হয়, তখন দেখা যায় জনগণের বিশাল পরিমাণ জনসমুদ্র। চঞ্চল চৌধুরীর বিভিন্ন ওয়েব সিরিজের মাধ্যমে এত পরিমাণ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, মুভিটির এত হাইপ থাকা সত্ত্বেও চঞ্চল চৌধুরীর এই মুভি অর্থাৎ হাওয়া হয় ফ্লপ। এমনকি তুফানের ডিরেক্টরের আরেকটা মুভি অর্থাৎ রায়হান রাফি এবং আবরার নিশোর মুভি সুড়ঙ্গ রিলিজ করা হয়েছিল গত বছর কলকাতায়, যার প্রমোশনে এসেছিল পুরো টিম এবং প্রমোশন করা হয়েছিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য। এখন এত সব বিপত্তির মাঝে তুফান কি পারবে তার রেকর্ড পরিবর্তনে আনতে এবং সাকসেসফুল ট্যাগ নিয়ে আসতে কলকাতা থেকে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর অপেক্ষা মাত্র 3 দিনের, অর্থাৎ 5 তারিখে মুক্তি পেতে যাচ্ছে এই মুভি কলকাতার প্রেক্ষাগৃহে। খেলে তুফানের সঙ্গে যেতে যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়।